মর্নিং। আজকে হলো শনিবার আর রিহুর পাপা কিন্তু সকাল 6টার সময় চলে গেছে ডিউটিতে আর এখন 8টা বাজে। আর রিহু এখনই ঘুম থেকে উঠলো আর এই 2 ঘন্টার মধ্যে আমার যা যা কাজ ছিল সেগুলো আমি সব কমপ্লিট করে নিয়েছি। আর বাকি রয়েছে ঘরটা ঝাড় দিয়ে মোছা, কারণ রিহু তো ঘুমোচ্ছিল বিছানায়, তার জন্য আর ওই মানে ঝাড়পোছটা করা হয়নি। ওটা রিহু আরেকবার যখন মিডিলে ঘুমাবে সেটা তারপর আমি করে নেব। আর বাদ বাকি কাজ কিন্তু আমি দৌড়ে করে নিয়েছি। আর রিহু কিন্তু ম্যাক্সিমাম দিনে ওরকম 6:30 7টার মধ্যে উঠে যায়, কিন্তু আজকে স্যারের কি হয়েছে জানি না, 8টা অবধি ঘুমিয়েছে বলে আমি একটু আরামসে কাজকর্ম করতে পেরেছি। চাটাও খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্টটা পরে করবো, এখনো টাইম হয়নি। এত তাড়াতাড়ি করলে আবার দুপুরে খিদে পেয়ে যাবে। তো চলো, আজকে রিহু আর আমি বাড়িতে একা, মানে এই সপ্তাহে পুরোই একাই ছিলাম, বাবা লাগছে। তো রিহু আর আমি কিন্তু এখন পুরো একা বাড়িতে। তো আমরা কি কি করি তোমাদেরকে সব দেখাবো। চলো টাটা করে দাও এখন, বলে এখন আমরা ফ্রেশ হয়ে আসি। টাটা টাটা। আহু তেতি 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 ইয়াহু তেতি তেতি, না 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 না, তেতি তেতি। রিহুকে কিন্তু প্রত্যেকদিন সকালবেলা এটা ওটা সেটা দেখিয়েই আমাকে ব্রেকফাস্টটা করাতে হয়। এমনকি সমস্ত খাবার যেগুলো ও খায় সেগুলো কিন্তু আমাকে এরকম নকশা করে তারপরে খাওয়াতে হয়, কিছু করার নেই। আর ওকে এখন ব্রেকফাস্ট খাওয়াচ্ছি আমি, যেই কিছুদিন আগে চাল ডালের একটা স্যারেলাকের রেসিপি আমি শেয়ার করেছিলাম, সেই স্যারেলাকটাই এখন ওকে বানিয়ে খাওয়াচ্ছি। আর খাওয়া দাওয়ার পর কিন্তু ওকে আমি এই দরজার সামনে ছেড়ে দিই কিছু খেলনা দিয়ে। তো দরজা দিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকে আর নিজের খেলনা নিয়ে খেলতে থাকে। তো এই ফাঁকে কিন্তু আমি আমার যখন কাজ থাকে তখন আমার কাজকর্মগুলো আমি করে নিই। তো ওইখানেও অনেকক্ষণই একা একা খেলতে পারে। তো যাই হোক, এখন আমার কোনো কাজকর্ম তো ছিল না, তাই ভাবলাম আমি আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। জানি ব্রেকফাস্টের কম্বিনেশনটা একটু অড লাগছে, ব্রেডের সাথে তড়কা। তো কিছু করার নেই, কারণ রাতে আমি একটু তড়কা রুটি বানিয়েছিলাম, কিন্তু আমার রুটিতে যে আটা মাখা ছিল সেটা না শেষ হয়ে গেছিলো। আমার এখন একদম ইচ্ছে করছিল না আমার একার জন্য 2টো রুটি খাবো বলে আটা মেখে তারপর রুটি করতে। ঘরে ব্রেড ছিল তাই ব্রেডের সঙ্গে তড়কাটা নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে কম্বিনেশনটা খুব একটা খারাপ লাগছিল না, ট্রাই করে দেখতেই পারো। আমিও কিন্তু আজকে ফার্স্ট টাইমে ট্রাই করলাম, বেশ ভালোই লাগছিল। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পর আমি কিন্তু রিহুর সাথে একটু খেলা করছিলাম। যখনই আমার মানে কোনো কাজ থাকে না, আমি ফ্রি থাকি, তখন কিন্তু চেষ্টা করি রিহুকে একটু টাইম দেওয়ার। কিন্তু রিহু এখন কিছুতেই এখানে একা বসবে না, মানে এখন আমার সাথে খেলবেও না, ও এখন দুষ্টুমি করবে আর আমার ক্যামেরাটা ধরার জন্য কিন্তু পাগল হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন কিন্তু আমি রিহুকে একটু ঘুম পাড়িয়ে দেবো খেলার পরে, কারণ রিহু অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলো। তো মাঝখানে একটু না ঘুম পাড়ালে সারাদিন আমাকে জ্বালাতেই থাকবে। তো আর রিহু কিন্তু ঘুম থেকে ওঠার পর রিহুকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি, এবার ওকে খাইয়ে দিচ্ছি। আর রিহু যখন ঘুমোচ্ছিল সেই সময় কিন্তু আমিও স্নান করে চলে এসেছি। আর ও যখন ঘুমোয় তখনই চেষ্টা করি স্নানটা করে নেওয়ার, কারণ না হলে না ঘরে একা রেখে যেতে ওকে আমার একটু ভয় লাগে, কখন কি মুখে দিয়ে দেবে বা কোথা থেকে পড়ে যাবে। আর দেখো এরকম মুখে নিয়ে কিন্তু মুখের টোবলা করে বসেই আছে। রোজ আমার এরকম ধৈর্যের পরীক্ষা চলে। তো কিছু করার নেই, টিভি দেখতে দেখতে এরকম খাওয়াতে আমার প্রায় 1 ঘন্টা লেগে যায়। তারপরে কিন্তু স্যার ফাইনালি ঘুমিয়েছে। তো চলো, ও ঘুমোতে ঘুমোতে কিন্তু আমি চলো লাঞ্চটা করে নিই, না হলে কিন্তু আমার আজকে লাঞ্চটাও করা হবে না। তারপরে কিন্তু আমিও একটু রেস্ট নিতে পারবো আর কি। রিহু যখন ঘুম থেকে উঠে গিয়েছিল তারপরে কিন্তু রিহুকে একটু একটা অ্যাপেল সেদ্ধ খাইয়ে দিচ্ছিলাম আমি। ডেলি এই বিকেলবেলার দিকেই কিন্তু রিহু যখন ঘুম থেকে ওঠে তারপরে ওকে একটা অ্যাপেল সেদ্ধ দিই। আর যেদিন থাকে না সেদিন অন্য কোনো ফ্রুটস দেওয়ার চেষ্টা করি। আর আজকে না জয় একটু দেরি করেই আসবে, কারণ ও না অফিস থেকে আসার সময় মাছ নিয়ে আসবে বলেছিল। তো অফিস থেকে চলে এসছে আর মাছও নিয়ে এসছে সাথে। আজকে না এনেছিল একটা বড় সাইজের কাতলা মাছ, আর এনেছিল এই বাগদা চিংড়িগুলো। চিংড়ি মাছগুলো এখন আমি ছাড়াতে বসেছি। চিংড়ি খেতে তো ভালোই লাগে, কিন্তু চিংড়ি ছাড়াতে না বড্ড একদম বিরক্তি লাগে। তো কিছু করার নেই, চলো এখন আমি ডিনারের প্রস্তুতি নিতে চলে এসেছি। আজকে ডিনারে বানাবো ছোলে কুলচে। দিল্লিতে তো এই ছোলে কুলচে আর ছোলে ভাটুরে একদম ফেমাস, সবাই জানো। তো ভাবলাম দিল্লির স্টাইলে একটুখানি ছোলে কুলচেটাই বানাই। ছোলার তরকারি কিন্তু মানে ঘুগনি যেটা হয় সেটা কিন্তু আমি বিকালবেলায় করে নিয়েছিলাম যখন জয় এসেছিল। এখন রাত হয়ে গেছে, তো এখন কুলচেগুলো আমি ভেজে নিচ্ছি। আর জানো তো জয়ের যখন শিফট থাকে তখন না আমার একেবারেই মানে স্নানটা একদম খুব তাড়াতাড়ি করতে হয়, যেহেতু
যেহেতু রিহু ঘুমোতে ঘুমোতে আমি স্নানটা করি, তো 5 মিনিটের মধ্যে যাতে আমি স্নান করে বেরিয়ে আসি এরকমভাবে আমাকে স্নানটা করতে যেতে হয়। তো সেই সময় তো মাথা শ্যাম্পু করা একেবারে পসিবল হয় না, তাই আজকে না মানে সন্ধ্যাবেলায় ভাবলাম যে একটুখানি মাথায় শ্যাম্পু করে নিই, তাই না আমি এখন সন্ধ্যাবেলা স্নানটা করে নিয়েছিলাম আর শ্যাম্পুও করে নিয়েছিলাম। আর দেখো এখানে কিন্তু আমি ময়দাটা কিন্তু শুকনো ময়দাটা দিয়ে ওপর দিয়ে তারপরে কিন্তু কালো জিরে আর একটু কসুরি মেথি দিয়ে কুলচাগুলোকে ভালো মতন একটুখানি বেলে নিচ্ছি। আর আজকে না আমি ময়দাটা কিভাবে মেখেছি জানো, এর মধ্যে না নুন, চিনি, দই আর একটা ইনো দিয়েছিলাম, কোনো রকম বেকিং সোডা বা ইস্ট কিছুই ব্যবহার করিনি। একটা ভিডিও দেখেছিলাম ইনো দিলে নাকি বেকিং সোডার কাজ করে, তাই আমি একটু দিয়ে দেখলাম আসে, কারণ ঘরে বেকিং সোডা ছিল না, তাই ইনো দিয়ে দেখলাম যে না একই যেরকমভাবে আমি আগে নান বা কুলচা বানাতাম যেরকম ফুলতো সেরকমই কিন্তু ময়দাটা ফুলেছিল জানো তো, মাখার পরে যখন আমি একটু রেস্টে রেখেছিলাম। তো যাই হোক দেখো এরকম কিন্তু আমি ঢেকে ঢেকে কিন্তু এক সাইড ঢেকে প্রথম ভেজে নিলাম, তারপর আরেক সাইডে বাটার লাগিয়ে আমি কিন্তু ঢেকে এখন কিছুক্ষণ হতে দেব, তারপরে দেখবে আরেক সাইডটাও না বেশ ফুলে উঠেছে। আর এই নানটা দিয়ে না আমার যে কোনো কিছু খেতে, পনিরের তরকারি বলো কি কাবলি চানা বলো কি ছোলা বলো, আমার বেশ ভালো লাগে এই নানটা খেতে। তো যাই হোক দেখো এক সাইডে কিন্তু দেখতেই পেলে যে আমি বাটার লাগিয়ে নিয়েছি আর এক সাইডে কিন্তু এখন বাটার লাগিয়ে নিচ্ছি। আর জয়ের না এই শিফট থাকলে আমার সব থেকে একটা সুবিধা হয় কি রাতে একটা তরকারি আর রুটি বা নান বা পরোটা যেটাই হোক না কেন সেটা করে নিলেই কিন্তু হয়ে যায়, মানে শর্টকাটে কাজ সারা আর কি। আর না হলে ভাতের সাথে তো অনেক তরকারি করতে হয়, তো তার জন্য এটাই বেশি শর্টকাট মনে হয় আমার। তো দেখো আমার নানগুলো কিন্তু বেশ সুন্দর করে ফুলেছে। এখন চলো আমরা ডিনারটাও কমপ্লিট করে নিই। তো আজকের ব্লগটা এই অবধি, ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, গুড নাইট।